ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, অনাদির আদি সর্বকারণের কারণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক, নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন, ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায়, অসীম কৃপায় আমরা সকলে হরিকথা, গুরুকথা, ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আগামী 1 ডিসেম্বর সোমবার এক বিশেষ দিন আছে, তাই তো? কি আছে? কি নাম? একাদশীর নাম মোক্ষদা একাদশী। আর এই মোক্ষদা একাদশী হলো আমাদের শ্রীমদ্ ভগবত গীতার জয়ন্তী। সোজা কথায় আবির্ভাব বা জন্মদিন। আমরা বাড়িতে যেমন সন্তানের জন্মদিন হলে বলি না হ্যাপি বার্থডে, ঠিক এটাও ঠিক তেমনই গীতার শুভ আবির্ভাব বা জন্ম তিথি। গীতার যখন শ্রীমদ্ ভগবত গীতার যখন জন্মদিন, তা আজকে আমরা সেই গীতা সম্পর্কেই আস্বাদন করব। খুব অদ্ভুত ব্যাপার, আমরা গীতার মহিমা বলতে একটা মহিমা বুঝি, গীতারই মহিমা, কিন্তু গীতার এক এক অধ্যায় ধরে এক একটা মহিমা আছে। 18 অধ্যায়ের 18টা মহিমা আছে। সম্পূর্ণ গীতার একটা মহিমা শুনে নিলাম আর ভাবলাম যে ওই একটাই মনে হয় মহিমা, তা কিন্তু নয়। এক এক অধ্যায়ের এক এক রকমের মহিমা আছে, আর এগুলো আমার মন গড়া নয়। তাহলে এগুলো পদ্ম পুরাণে বর্ণিত রয়েছে। পদ্ম পুরাণের উত্তরখণ্ডে গীতার 18 অধ্যায়ের 18টা মাহাত্ম্যের বর্ণন করা হয়েছে। আচ্ছা, সেই মাহাত্ম্যে তো যাবো, তার আগে একটু সংক্ষেপে গীতার সম্পর্কে আগে জেনে নেই। এই যে গীতা, এই গীতা কিন্তু কোনো একক শাস্ত্র বা একক গ্রন্থ নয়। গীতা যদি আমরা মনে করি যে একটা সম্পূর্ণ গ্রন্থ বা একটা সম্পূর্ণ শাস্ত্র, তা কিন্তু নয়। তাহলে মানে সোজা কথা যদি বলি, এটা একটা সম্পূর্ণ বই নয়। আমরা বই বলি না, যেমন পাঠ্যপুস্তক হয়, একটা সম্পূর্ণ বই। এটা সম্পূর্ণ শাস্ত্র নয়, সম্পূর্ণ গ্রন্থ নয়। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? মহাভারত থেকে। মহাভারতের কোথায় আছে? ভীষ্ম পর্বে। মহাভারতের পর্ব ষষ্ঠম, ভীষ্ম পর্বের 23 থেকে 40। কত থেকে? 23 থেকে 40 এই যে অধ্যায়, এই অধ্যায় কয়টিকেই আলাদা করে নিয়ে তার নামকরণ হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। গুনে দেখেন কটা? 23 থেকে 40 কটা হচ্ছে? 15টা। তাহলে গুনলে কটা হবে? 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। কটা হলো? 18টা। 23 থেকে 40, 23 বাদ দিলে চলবে না। আর গীতার অধ্যায় সংখ্যা কটা? 18টাই তো অধ্যায়। এই ভীষ্ম পর্বের 23 থেকে 40, এই যে 18টা অধ্যায়, এই 18টা অধ্যায়েরই নাম হলো শ্রীমদ্ ভগবত গীতা। তবে ভালো করে জানতে হবে যে গীতা, শ্রীমদ্ ভগবত গীতা আর শ্রীমদ্ ভাগবত কিন্তু আলাদা। আমরা অনেকে মিলিয়ে ফেলি, অনেকে মনে করি ভাগবত যা আর ভগবত গীতাও তাই। গীতার সঙ্গে যে শব্দটি আছে সেটা হলো ভগবত গীতা, ভাগবত নয়, শ্রীমদ্ ভগবত গীতা। আর আমরা যে পাঠ শ্রবণ করি নিত্য, সেই শাস্ত্রের নাম হলো ভাগবত। দুটোর মধ্যে অন্তর কি? শ্রীমদ্ ভগবত গীতা এটা হলো ভগবানের মুখনিসৃত বাণী। আমাদের জীবন কেমন হবে, কিভাবে চলা উচিত, কি করা উচিত, কি করা উচিত নয়, এই সমস্ত কিছু যে জ্ঞানগর্ভ উপদেশ, সেটা হলো শ্রীমদ্ ভগবত গীতা। আর শ্রীমদ্ ভাগবত বলে শ্রী ভগবানের যত যত লীলা আছে, এই সমস্ত লীলা সম্মিলিত যে গ্রন্থ, যে শাস্ত্র, যে পুরাণ, সেটাই হলো শ্রীমদ্ ভাগবত।
সুতরাং গীতার সঙ্গে ভাগবত নয়, ভগবত। আর নিত্য যে আমরা পাঠ শ্রবণ করি তার নাম শ্রীমৎ ভাগবত। অনেক সময় তড়িঘড়িতে বলে ফেলি, অনেক সময় আমরা জানিও না, না জেনেও বলে ফেলি। সুতরাং এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ধ্যান দিয়ে এগুলো বলা উচিত, যেটা ইচ্ছা সেটা বলে দেওয়া উচিত না। এটা তো গেল কোথা থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এই গীতা কে কাকে বলেছিল? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন। কোন দিন বলেছিলেন? আর যুদ্ধের কোন দিন? প্রথম দিন। ভালো করে শুনবেন, অনেক জায়গায় অনেক মা প্রশ্নের উত্তর দেয়, অনেক বাবা বলে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, যার যেটা মনে হয়। না, মনে না, একটু নিজেদের স্বাভাবিক বিচার বুদ্ধি লাগালে পরে এটা মনে হয় না বেশি কঠিন ব্যাপার। একদম প্রথম দিন। আমরা মহাভারত সবাই জানি, যুদ্ধের যখন প্রাঙ্গণে এসে অর্জুন উপস্থিত হয়েছেন, যুদ্ধ করবেন চিন্তা করেছেন, আর তিনি বিষাদগ্রস্ত হয়ে গেছেন। আর বিষাদগ্রস্ত হয়েই, এ কারণে দেখবেন না গীতার প্রথম অধ্যায়ের নাম হলো বিষাদ যোগ। আরম্ভ কোথা থেকে? বিষাদ যোগ থেকে। অর্জুন বিষাদগ্রস্ত হয়ে গেছেন। কেন? যে না, আমি যুদ্ধ করব। কেন যুদ্ধ করবেন না? বলে মাধব, যুদ্ধ করব তো করব কার সঙ্গে? আমি যদি যুদ্ধ করিও, যুদ্ধ করব কার সঙ্গে? সবই তো আত্মীয় পরিজন, গুরু ভ্রাতা, গুরুদেব দাঁড়িয়ে আছে, ভাইরা দাঁড়িয়ে আছে, আত্মীয় পরিজন সবাই দাঁড়িয়ে আছে। তীর চালনা করব তো করব কার ওপরে? এই যে বিষাদগ্রস্ত হয়ে পড়লেন, ভগবান তখন কি করলেন? অর্জুনের রথ দুই পক্ষের মাঝখানে এনে দাঁড় করালেন। এই যে দাঁড় করালেন, এটাই হলো যুদ্ধের প্রথম দিন। এখনো যুদ্ধ আরম্ভ হয়নি। অর্জুন চিন্তা করছেন যুদ্ধ করবেন না, আরম্ভ হবে যুদ্ধ। ভগবান সেই সময় রথ এনে দুই পক্ষের মাঝখানে দাঁড় করালেন। আর এই রথকে দাঁড়া করিয়ে অর্জুনকে উপদেশ দিতে আরম্ভ করলেন। এই যে অর্জুনকে উপদেশ দিলেন, এটাই হলো শ্রীমদ্ ভগবত গীতা। তাহলে এটা যুদ্ধের প্রথম দিন, যুদ্ধের প্রারম্ভে ভগবান অর্জুনকে এই উপদেশ দান করেছে। আর কে কে শুনেছিল গীতার জ্ঞান? সঞ্জয় শুনেছিল। আর সঞ্জয় তো শুনেছিল। আর কে শুনেছিল? সঞ্জয় শুনেছিলেন বেদব্যাসের আশীর্বাদে, তাই তো? সঞ্জয়কে গুরুদেব বেদব্যাস দিব্য দৃষ্টি দান করেছিলেন, যে তুমি ঘরে বসেই যুদ্ধক্ষেত্রে সমস্ত কিছু দর্শন করতে পারবে, এই সামর্থ্য তোমাকে দিলাম, আর তুমি সেগুলো শ্রবণ করালে। তা সঞ্জয় সেই দিব্য জ্ঞান লাভ করে, দিব্য দৃষ্টি লাভ করে ভগবানের মুখ থেকে সেই গীতার জ্ঞান শ্রবণ করেছিলেন। আর কে শ্রবণ করেছিলেন? আর কে শুনেছিল? হনুমান শুনেছিল। হনুমান কোথায় ছিল? অর্জুনের ধ্বজায় ছিল। অর্জুনের ধ্বজার উপরে বসে হনুমান এই গীতা শ্রবণ করেছিল। এই কারণে বলে, দেখুন এইখান থেকে বিচার রাখতে হয়, ব্যাসপীঠ থেকে কখনো উঁচুতে বসে ভাগবত শুনতে নাই। এই যে হনুমান ধ্বজায় বসে গীতা শ্রবণ করে নিলেন, এ কারণে হনুমানকে প্রেত যোনি লাভ করতে হয়েছিল। হনুমানকে পর্যন্ত প্রেত হতে হয়েছিল। যাদের শারীরিকভাবে অক্ষমতা আছে তারা অবশ্যই উঁচুতে বসে শুনুন, না হলে ভাগবত শ্রবণের সব থেকে শ্রেষ্ঠ বিধান হলো মাটিতে বসে শ্রবণ করা। না হলে চিন্তা করুন, হনুমানকে পর্যন্ত প্রেতজনী। কেন? এই যে ধ্বজার উপরে বসে, বক্তা কোথায়? রথে বসে আছে, আর হনুমান ধ্বজার উপরে বসে আছে। এই ধ্বজায় বসে থাকার কারণে তাকে প্রেতজনী, প্রেতত্ব প্রাপ্ত হতে হয়েছে, প্রেতজনী প্রাপ্ত হতে হয়েছে। তা হনুমান শুনলো ধ্বজার উপরে বসে। আরেকজন শুনেছিল, কে সে? ভীমের পুত্র ঘটোৎকচ, আর ঘটোৎকচের পুত্র কি নাম বলে? বললেই মনে পড়বে। তার নাম হলো বারবারিক। খাটুশ্যাম নাম জানা আছে তো? হ্যাঁ, এই যে আমাদের নন বেঙ্গলি যেসব মায়েরা বাবারা আছে, রাজস্থানে যায় না, খাটুশ্যাম, শ্যাম বাবা বলে না, শ্যাম বাবার পুজো করে। এই শ্যাম বাবাই হলো এই বারবারিকের কাটা যে মাথা, ভগবান আশীর্বাদ করেছিলেন। হ্যাঁ, এই বারবারিক
বলেছিলেন বারবারিকের কাছে 3টে বাণ ছিল, এই 3টে বাণ চালনা করলে পরে মুহূর্তের মধ্যেই ওই যুদ্ধ সাঙ্গ হয়ে যেত। তো বারবারিক বলেছিল যে আমি এভাবে যুদ্ধ করব না, আমি কিভাবে যুদ্ধ করব, যে পরাস্ত হবে, যে হেরে যেতে লাগবে, আমি তার দলে গিয়ে যুদ্ধ করব। আর ভগবান জানতো বারবারিক যার দলে গিয়ে যোগ দেবে, যে পরাস্ত হচ্ছে তার দলে গিয়ে যদি যোগ দেয়, এর কাছে যে বাণ আছে ওই বাণের দ্বারা সে এই যুদ্ধ জয়লাভ করবে। তখন বারবারিককে ভগবান কি করেছিল, বারবারিক একরকম কৃপাই বলুন, এই বারবারিকের শির মস্তক ভগবান নিয়ে নিয়েছিলেন, কেটে নিয়েছিলেন। কেন বলে, দেখো এই যদি থাকে তাহলে ধর্মের জয় কোনোদিন হবে না, অধর্মেরই জয়। কেন এই কথা দিয়েছে, যে হারবে আর কৌরবেরাই হারবে, আর যদি তার দল নিয়ে নেয় তাহলে তো কৌরবদের হারানো সম্ভব হবে না। এর কাছে 3টে বাণ আছে, ভগবান সেই মাথা মস্তক কেটে নিয়েছিলেন। সেই মাথাকেই বলা হয় যুদ্ধের পরে যখন ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেটাই এই রাজস্থানে যেখানে খাটু শ্যামের মন্দির আছে সেইখানে এসে উপস্থিত হয়েছে। সেইখানেই মন্দির রয়েছে খাটু শ্যামের। এই কারণে দেখবেন তারা বলে হারে কা সাহারা খাটু শ্যাম হামার। ভগবান, হ্যাঁ, ভগবান আশীর্বাদ দিয়েছিলেন যে দেখো যদি কারোর ভাগ্যে খারাপ কিছু থাকে, আমার দ্বারে এসে যদি খারাপ কিছু নাও কাটে, কিন্তু তোমার দ্বারে গিয়ে যদি একবার তোমার দ্বারে নমস্কার করে, প্রণাম করে, হত্যা দিয়ে পড়ে, তাহলে তারও ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই কারণে দেখবেন মারোয়ারিরা, নন বেঙ্গলি যারা আছে, হ্যাঁ, অবাঙালি যে আমাদের মায়েরা, বাবারা, ভাইরা আছে, তারা দেখবেন খাটু শ্যাম খুব মানে। এইখানে কলকাতাতে অনেক জায়গায় আছে খাটু শ্যামের পূজা হয়। এটাই হলো সেই বারবারিক। এই মন্দির কোথায় যায় না, কিন্তু এদের বাড়িতে বাড়িতে উৎসব হয়, অনুষ্ঠান হয়, শ্যামের উৎসব হয়। এই শ্যাম আবার আমাদের কৃষ্ণ শ্যাম নয়, এই শ্যাম ভগবান তাকে নাম ধার দেওয়ার মতন মনে করুন, হ্যাঁ, নাম দিয়েছিলেন যে যা আমি তোকে আশীর্বাদ করলাম। দেখবেন একদম ছোট, খালি মাথাটা দেখা যায়, তার দেহ দেখা যায় না, হ্যাঁ, একদম ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে। এই বারবারিকও ভগবানের থেকে সেই গীতার জ্ঞান শ্রবণ করেছিল। সব তো শুনলেন। গীতায় শ্লোকের সংখ্যা কত? শ্লোকের সংখ্যা, অর্থাৎ অধ্যায়ের সংখ্যা হলো 18। 1800, মাত্র 700 শ্লোক আছে। 18 নয়, 700 শ্লোক আছে। 18 অধ্যায়, 700 শ্লোক। আর এর মধ্যে কে কটা শ্লোক বললো? আছে কজনের কথোপকথন আছে এর মধ্যে? প্রথম কথা বলেছেন ধৃতরাষ্ট্র, বলেছেন না, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসবাহ মামকম পাণ্ডবাশ্চৈব কিম কুরুবত সঞ্জয়। হে সঞ্জয়, আমার আর পাণ্ডুর পুত্ররা সেই ধর্মক্ষেত্ররূপী কুরুক্ষেত্রে কি করছে, আমাকে তার কথা শ্রবণ করো। সেখানে তারা কি করছে? প্রথম কথা বলেছিলেন ধৃতরাষ্ট্র, দ্বিতীয় সঞ্জয়, তৃতীয় অর্জুন, চতুর্থ ভগবান শ্রীকৃষ্ণ, পঞ্চম আর নেই, 4 জনই বলেছে। হ্যাঁ, ধৃতরাষ্ট্র, সঞ্জয়, অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ, এই 4 জনেরই কথা শোনা যায়। এগুলো সাধারণ জ্ঞান, আর কিছু নয়। গীতার মহিমা তো শুনবো, কিন্তু গীতাতে এত পাঠ করি, আমরা কতটা কে জানি সেটাও জেনে নেওয়া দরকার। এগুলো ছোট ছোট বিষয়। হ্যাঁ, কৃষ্ণের পুজো সবাই করি, কিন্তু ভগবান কৃষ্ণকে পুজো দিতে গেলে সাধারণভাবে কি লাগে সেগুলোকে আগে জানা দরকার। এখন 4 জনের তো কথা আছে, কে কটা কথা বলেছে? 4 জন তো কথা বলেছে। এই 700 শ্লোকের মধ্যে কে কটা শ্লোক বলেছে? প্রথম কথা কে বললো? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র বলেছিল একটাই কথা। ধৃতরাষ্ট্র, দেখুন এখান থেকেও শিক্ষা নেওয়া উচিত। ধৃতরাষ্ট্র একটাই প্রশ্ন করলো সঞ্জয়কে, যে সঞ্জয়, আমার আর পাণ্ডুর পুত্রেরা ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে কি করছে আমাকে বর্ণন করো। একটা কথা বলেই চুপ হয়ে গেছে। এখান থেকেও শিক্ষা নেওয়া দরকার। বলে ভাগবতে এসে প্রণাম করে চুপচাপ বসে পড়ো, ভাগবত যতক্ষণ চলবে আর একদম মুখ খুলবে, চুপ করে ভাগবত শ্রবণ করেন। এই ধৃতরাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন, আর কোনো কথাই বলেন। 700 শ্লোকের মধ্যে আর একটাও কথা কিন্তু পাওয়া যায়। ধৃতরাষ্ট্র বললো একটা,
সঞ্জয় সঞ্জয় বলেছিল 40টা, আর যোগ করতে হবে, কিন্তু আমার কিন্তু যোগ ভালো না, তারপরে বলবেন না যে 700 শ্লোকের থেকে বেশি হয়ে গেল বা কম হয়ে গেল। আর দ্বিতীয় গেল সঞ্জয়, সঞ্জয় 40টা। তৃতীয় অর্জুন, অর্জুন কটা? অর্জুন বলেছিল 85টা শ্লোক। কটা? 85টা। কটা হলো তাহলে টোটাল? 1 আর 40, 41, আর এদিকে 85, মানে 126, তাই তো? ভুল বলছি না তো? 126 হচ্ছে তো? ভুল বলছি না তো? মাথা নাড়াচ্ছেন, পরে কিন্তু বললে আমি কিন্তু দায়ী না। হচ্ছে তো 126? আর বাকি থাকলো কটা 700 থেকে? যে কটা থাকলো সে কটাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। কত? 574টা শ্লোক বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। 574 আর 126 যোগ করুন, হবে তো 700। তাহলে কে কটা বললো? ধৃতরাষ্ট্র বললো একটা, সঞ্জয় 40টা, অর্জুন 85টা, আর ভগবান শ্রীকৃষ্ণ 574টা। বক্তা সবসময় বেশি বলবে, আর প্রশ্নকর্তা যে প্রশ্ন করবে তারও প্রশ্নের একটা সীমা থাকা দরকার। একের পর এক বলে গেলে পরে বক্তা উত্তর দেবে কি করে? এ কারণে দেখুন অর্জুন প্রশ্ন করেছে সীমিত, কিন্তু 100 ছোঁয়নি, 85টা, আর তার উত্তরে বক্তা ভগবান শ্রীকৃষ্ণ 574টা। একটা দুটো নয়, বলে যেভাবে বোঝানো দরকার ছিল ভগবান অর্জুনকে একদম সব রকম ভাবে বুঝিয়েছে। আর এখানে সব থেকে মজার বিষয় হলো ভগবান কিন্তু কেবল অর্জুনকে বোঝায়নি, তাহলে অর্জুনকে দাঁড় করিয়ে এই সমস্ত জগৎবাসীকে বুঝিয়েছে। আমরা খালি বুঝে নিয়েছি অর্জুনকে বুঝিয়েছে, অর্জুনই বুঝুক, আমাদের আর বোঝার দরকার নাই, তা কিন্তু নয়। অর্জুনকে সামনে রেখে ভগবান আমাদের এই বিশ্ববাসীকে জ্ঞান দিয়েছেন যে জীবনকে কিভাবে চালনা করতে হয়। বাড়িতে মেশিন কেনেন না? ওয়াশিং মেশিন কেনেন তো? আছে না বাড়িতে? কার কার আছে? আচ্ছা, যেই মেশিনই কিনুন, ওয়াশিং মেশিন হোক, ইন্ডাকশন হোক, যার যেই মেশিনই হোক না কেন, বাড়িতে যদি কোনো মেশিন কিনেছেন, দেখবেন মেশিন খুললে পরে, বক্স খুললে পরে বক্সের ভিতরে একটা ছোট বই পাওয়া যায়, থাকে না? ইংরাজি, হিন্দি, বাংলায় লেখা থাকে 3 রকমের ভাষায়। একটা ছোট একটা, ওটাকে কি বলে? ওটাকে ইংরেজিতে বলা হয় ম্যানুয়াল। মানে মেশিনটা কি করে চালাবেন তার সম্বন্ধে লেখা, কিভাবে চালাবেন, কোথায় প্লাগ দেবেন, কোন সুইচ চাপতে হবে, কিভাবে কি করলে পরে মেশিন চলবে। আর যদি ওই বইটা না পড়ে মেশিন চালাতে যান, কি হবে? মেশিন বিগড়ে যাবে, মেশিন আর ঠিক মতো চলবে না। কেন? বলে মেশিন আপনি বানাননি, আর যে বানিয়েছে সে আপনার কাছে আসেনি, সে এসে আপনাকে বলেনি যে বাবা এইভাবে মেশিন চালাও, তাহলে আপনাকে বই পড়তে হবে। আর নচেত গুরু, যে টেকনিশিয়ান, তাকে ডাকতে হবে। এখন আপনি টেকনিশিয়ানকে ডাকলেন না, বইটাও পড়লেন না, উল্টো পাল্টা সুইচ চেপে দিলেন, তাতে কি হবে? মেশিন বিগড়েছে। এই দেহটাও একটা মেশিন। কে বানিয়েছে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সেই ম্যানুফ্যাকচারার, তাই তো? যে কোম্পানির মালিক, আমার সেই প্রাণ গোবিন্দ এই মেশিন বানিয়ে পাঠিয়ে দিয়েছে সবাই। আর সঙ্গে একটা করে ম্যানুয়াল দিয়ে দিয়েছে। ম্যানুয়াল কোথায়? বলে শ্রীমদ্ ভগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, রামায়ণ, এগুলো সব ম্যানুয়াল। কি করতে হবে? বলে এগুলো পড়ে আগে বুঝতে হবে কি করে চালনা করতে হয়। আর না বুঝে যদি উল্টো পাল্টা চেপাচেপি করেছো, তাহলে ওই ওয়াশিং মেশিনের মতন, ইন্ডাকশনের মতন তোমার এই মেশিনও এক সময় বিগড়ে যায়। আগেকার দিনের মানুষ কত দিন বাঁচতো, হ্যাঁ? 100 বছর কোনো ব্যাপার ছিল না। আর তারও আগের যুগে যাও, বলে 10,000 বছর তপস্যাই করতো, বলে লাখ লাখ বছর। তাহলে তারা বাঁচতো কতদিন? কিভাবে? বলে এই শাস্ত্রের জ্ঞান, ম্যানুয়ালের জ্ঞান নিয়ে নিয়ে এতদিন বেঁচেছে। আর এখন আমরা ম্যানুয়াল মানি না। বাড়িতে গীতা আছে, বলে হ্যাঁ সবার বাড়িতে, সনাতন ধর্মের প্রত্যেকের ঘরে গীতা আছে। কোথায় আছে? ঠাকুরের সিংহাসনে রাখা আছে। আর ওই চন্দন দিতে দিতে, ফুল দিতে দিতে একদম মোটা হয়ে গেছে।
কিন্তু ওই পৃষ্ঠা উল্টে দেখিনি যে ভগবান শ্রীকৃষ্ণ এই ভারত ভূমির মাটিতে দাঁড়িয়ে অর্জুনকে লক্ষ্য করে আমাদেরকে কি উপদেশ দিয়েছে। আর যেহেতু জ্ঞান দেখিনি, এখন আমাদের জীবনের সীমাও সংক্ষেপ। বলে কেউ যদি 50 বছর পার করে গেছে, মনে হয় অনেকদিন বেছে নিয়েছে। হ্যাঁ, সুতরাং এই জ্ঞানকে কেবলমাত্র সিংহাসনের উপরে রেখে ফুল চন্দন দিয়ে পুজো করলে কোনো কাজ হবে না। ম্যানুয়াল পড়ে, আর বলে যদি ম্যানুয়াল বুঝতে না পারো, বলে তখন গুরুকরণ করা প্রয়োজন। গুরুদেব তোমাকে বলে দেবে জীবন কিভাবে চালনা করা উচিত। আর যদি তা না বুঝে, তা না জেনে চালনা করেছো, মেশিনের মতন তোমার এই দেহটাও খারাপ। আগেও রোগ ব্যাধি ছিল, এমন নয় যে আগেও ছিল না, কিন্তু এখন রোগ ব্যাধির সংখ্যা অনেক বেড়ে গেছে। কেন? বলে আমাদের আহারের সাথে সাথে আমাদের সবকিছু নষ্ট হয়ে গেছে। আমাদের বিচার, বোধ, বুদ্ধি সবকিছু নষ্ট হয়ে গেছে। মনুষ্যত্ব বোধ নষ্ট হয়ে গেছে। 2 পয়সা ইনকাম করার ধান্দায় আমরা মানুষকে বিষ পর্যন্ত খাইয়ে দিচ্ছি। খাচ্ছি তো বিষ, আর জেনে শুনেও আমরা খাচ্ছি। এই জার ভর্তি জল খান না, ওই এখন জল আসছে না বাড়িতে, ড্রামের জল, দেখুন ওইখানেও আছে জল, জারের জল। হ্যাঁ, দেখবেন মাঝে মাঝে ওই জারের জলের উপরে সাদা সাদা কি যেন ভাসে। যে দিতে আসে জিজ্ঞাসা করবেন, বলবো ওটা নোংরা না, তাহলে ওটা মেডিসিন দেওয়া আছে। কি খাচ্ছি? বলে মেডিসিনের নাম করে আমরা সব বিষই খাচ্ছি, আর কিছু। জল যে জল, তাতেও এখন সব বিষাক্ত জিনিস। তাহলে এই কারণে বলা হয় যে আগে ভালো করে শাস্ত্র জানো, গুরুকরণ করো, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী যদি জীবন যাপন করো, তোমার মনুষ্যত্ব বোধ ভালো থাকবে। আর মনুষ্যত্ব বোধ যদি ভালো থাকে, তোমার জীবন ধারাও ভালো থাকবে। প্রেম সে বলো। এতটুকু ধ্বনি দিলে জীবন ধারার পরিবর্তন হবে না। সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। ঠান্ডা পড়েছে তো একটু একটু, সবাই জমে গেছে। আমার তো গরম লাগছে, ঠান্ডা তো লাগছে না, জানি না আপনাদের কি লাগছে। আসুন তাহলে এবার আমরা মাহাত্ম্যে প্রবেশ করি। 18টা মাহাত্ম্য আছে, 18টা একদিনের শোনা সম্ভব নয়। আজকে আমরা প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করব। আর বলে দেখো, এই যে মাহাত্ম্য আছে, এই মাহাত্ম্য যে কেউ সাধারণভাবে বলেনি। এই মাহাত্ম্য কোথায় আছে? মাহাত্ম্য আছে পদ্মপুরাণ উত্তরখণ্ডে। বলে দিচ্ছি, কারণ যদি কারোর কাছে বাড়িতে বই থাকে, গ্রন্থ থাকে, পুরাণ যদি থাকে পদ্মপুরাণ, তাহলে সে বাড়ি থেকে গিয়ে পাঠ করে দেখতে পারে। এই পদ্মপুরাণ উত্তরখণ্ডে এই গীতার মাহাত্ম্যে মা পার্বতী ভগবান শিবকে এই মাহাত্ম্যের কথা জিজ্ঞাসা করেছেন। মা পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করছেন, ভগবান সর্বতত্ত্বজ্ঞ শ্রী বিষ্ণুস্তৎপ্রসাদত শ্রুতা নানাবিধা ধর্মা লোক নিস্তার হে তব অধুনা শ্রোতুমিচ্ছামি গীতা মাহাত্ম্যম পহম শ্রুতেন যেন দেবেশ হরৌ ভক্তির বিবর্ধতে। আমি লোকের নিস্তারের জন্য ভগবান বিষ্ণুর বিভিন্ন ধর্ম আমি শ্রবণ করলাম। এখন হে প্রভু, কৃপা করে এই গীতার মাহাত্ম্য আমাকে শ্রবণ করান, যা শ্রবণ করলে আমাদের মধ্যে ভক্তি জ্ঞানের বর্ধন হবে। কারণ ভোলানাথ এই গীতার মহিমা প্রসঙ্গে অনেক অনেক কথা বলেছিলেন। গীতা এমন, গীতা তেমন, গীতা তেমন, খুব সুনাম করেছেন। মা পার্বতী বলছে, এত যে সুনাম করছেন, গীতার কি এমন মাহাত্ম্য আছে? সেই মাহাত্ম্য একটু শ্রবণ করান। আমি একটু সেই মাহাত্ম্য শ্রবণ করতে চাই। মা পার্বতীর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভোলানাথ এই গীতার মাহাত্ম্য শ্রবণ করিয়েছে। সুতরাং কোনো সাধারণ ব্যক্তি জিজ্ঞাসা করেনি, আর কোনো সাধারণ বক্তা কিন্তু বলেনি। প্রশ্ন ছিল মা পার্বতীর, উত্তর দিয়েছেন আমার ভোলানাথ। বলিয়ে শিব শঙ্কর মহাদেব কি। মহাদেব বলছেন, শোনো, এক সময় মূর দৈত্যকে
বধ করার পর আমরা সবাই জানি মূঢ় দৈত্যের কথা, একাদশীর প্রসঙ্গ আসলে এই মূঢ় দৈত্যের কথা আসে। মূঢ় দৈত্যকে বধ করতে গিয়ে ভগবানের দেহ থেকে এক দেবীর সৃষ্টি হয়েছিল, আর তারই নাম হয়েছিল একাদশী। তাই ভগবান যখন মূঢ় দৈত্যকে বধ করে শয়ন করেছেন ক্ষীর সমুদ্রে, যখন শায়িত আছেন, তখন দেবাদিদেব মহাদেব আদি সমস্ত দেবতাগণ ভগবানের অনেক উপাসনা করেছেন। আর ঠিক সেই সময় মা লক্ষ্মী ভগবানকে কিছু জিজ্ঞাসা করেছিলেন, প্রশ্ন করেছিলেন। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই আমার ভগবান নারায়ণ তিনি এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিয়েছেন। একটু ব্যাপারটা জটিল আছে, মন দিয়ে শুনতে হবে। প্রথম প্রশ্ন করলো মা পার্বতী ভোলানাথকে, গীতার মহিমা শ্রবণ করান। মহাদেব কি বলছেন, আমরা ভগবান যখন মূঢ় দৈত্যকে বধ করে ক্ষীর সমুদ্রে শায়িত আছেন, তখন আমরা উপাসনা করতে লেগেছিলাম। আর সেই সময় মা লক্ষ্মী ভগবানকে প্রশ্ন করেছিল কি বিষয়ে? এই গীতার মহিমা বিষয়ে, গীতার মাহাত্ম্য কেমন, সেই বিষয়ে একটু শ্রবণ করান, আমি শুনতে চাই। ভগবান নারায়ণ তখন মা লক্ষ্মীকে যে কথা শ্রবণ করিয়েছিলেন, মহাদেব সেই কথাই এখন মা পার্বতীকে শ্রবণ করাতে চলেছে। ভগবান বলছেন, শৃণু সুশ্রণী বক্ষ্যামি গীতা সুস্থিতি মাত্মনম বক্ত্রাণি পঞ্চ জানিহি পঞ্চাধ্যায় ননুক্রমাৎ দশাধ্যায় ভুজাশ্চৈক উদরম দৌপদাম্বুজে এবং অষ্টাদশাধ্যায় বাংময়ী মুক্তিরৈশ্বরী এবং অষ্টাদশাধ্যায়া বাংময়ী মুক্তিরৈশ্বরী বিজ্ঞা জ্ঞান মাত্রেন মহাপাতক নাশিনী। ভগবান বলছেন, শোনো, এই যে গীতা, এই গীতা কোনো সাধারণ গ্রন্থ বা কোনো সাধারণ পুস্তক নয়। তাহলে এই গীতা সাক্ষাৎ আমারই বাংময়ী রূপ। ভাগবত যেমন ভগবানের বাংময়ী রূপ, এই গীতাও হলো সাক্ষাৎ ভগবানের বাংময়ী রূপ। তাহলে গীতাকে কেমন ভাবে জ্ঞান করবে? ভগবান সাক্ষাৎ নিজে মা লক্ষ্মীকে বলছেন, মন দিয়ে শুনবেন। আশা করি হতে পারে গীতার এই রূপ অনেকের জানা থাকতেও পারে, আবার অনেকের কাছে আজকে এটা নতুন হতে পারে। অনেকের কাছে এটা হতে পারে যে না, আমরা এর আগে এটা শুনি। ভগবান কি বললেন? গীতার যে প্রথম 5 অধ্যায়, এই 5 অধ্যায় আমার পঞ্চমস্তক। ভাগবতে যেমন আছে এক একটা অধ্যায় ভগবানের এক একটা অঙ্গ, ঠিক তেমন গীতার প্রথম 5 অধ্যায় ভগবানের পঞ্চব্রক্ত, ব্রক্ত মানে মস্তক, মাথা, আমার 5 শির 5 মস্তক। আর পরবর্তী 10 অধ্যায় আমার 10 ভুজা, আমার 10 বাহু। তাহলে কটা হলো? 5 আর 10 15। 16তম অধ্যায় আমার উদর, 16 মানে 16তম অধ্যায় হলো আমার উদর, আমার পেট। আর বাকি যে 2 অধ্যায় পড়ে থাকলো, সপ্তদশ আর অষ্টাদশ, অর্থাৎ 17 আর 18, এই 2 অধ্যায় আমার 2 চরণ। এইভাবে যে জ্ঞান করবে তার সমস্ত পাপ তৎক্ষণাৎ নাশ হইয়া যায়। সুতরাং ভগবত গীতা সাধারণ কোনো গ্রন্থ নয়, সাক্ষাৎ ভগবানের বাংময়ী রূপ। বাংময়ী এখানে বললেন না, বাংময়ী মূর্তির ঐশ্বরী, আমারই বাংময়ী রূপ হলো এই শ্রীমৎ ভগবত গীতা। তখন ভগবান বলছেন, শোনো, এখন এই গীতার, এখন হতে পারে যে আমাদের হাতে সময় নেই, সম্পূর্ণ গীতা পাঠ করা রোজ আমাদের পক্ষে সময় সম্ভব নয়, আমরা এত ব্যস্ত। তাহলে তখন ভগবান বললেন, বেশ, সম্পূর্ণ গীতাও যদি পাঠ করতে না পারো তাহলে কি করবে? বললেন এখানে, অতঃধ্যায় তদর্ধম বা শ্লোকম অর্ধম তদর্ধকম অভ্যাসতি সুমেধা যশু শর্মেব সমুচ্যতে। যদি 1 অধ্যায় পারো তো 1 অধ্যায় পাঠ করবে,
এক অধ্যায় না পারলে পরে তার অর্ধেক পাঠ করবে, তার অর্ধেক যদি না পারো একটা শ্লোক পাঠ করবে, তাও যদি না পারো তার অর্ধেকও যদি পাঠ করো ভক্তিযুক্ত চিত্তে, তাহলে সুশর্মার ন্যায় তোমারও সব পাপ মোচন হয়ে যাবে। এখন আমাদের হাতে তো সময় থাকে না, তাই তো, আমরা খুব ব্যস্ত, তো বলে বাবা ওই একটা শ্লোক পড়াও, আমরা অনেক ব্যস্ত, তাই তো, বলে খুব ব্যস্ত বাবা, বলে কেন রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে তখন তো পড়তে পারো। গীতা পড়া যায়, তখনও পড়া যায়, ভালো করে শুনবেন। অনেকে বলে গীতা তো সিংহাসনে রাখা আছে, কি করে পড়বো? ভালোই সিংহাসনে রাখা আছে, তাকে পুজো করছেন। আলাদা যে টেবিলে আপনার ছোট বাচ্চার বই আছে বা দরকারি যেসব জিনিসপত্র রাখেন, সেখানে একটা আলাদা গীতা রেখে দেন, নিত্য পড়বেন, তাতে কোনো আপত্তি নাই। যে কোনো জায়গায় বসে পড়ো, কোনো আপত্তি নাই। বলে বিচার রেখে পড়লে তার বুদ্ধি জ্ঞান আলাদা হয়, শুদ্ধভাবে পড়লে বলে ওষুধ একদম সঠিক সঠিক পন্থায় খেলে পরে তার কার্যকারিতা তাড়াতাড়ি হয়। ডাক্তার বলেছে জল দিয়ে খাবে, মধু দিয়ে খাবে, তাহলে কার্যকারিতা বেশি। এখন জল দিয়ে খেলে কি কার্যকারিতা হবে না? বলে হবে, ধীরে হবে। ঠিক তেমন শুদ্ধভাবে বসে, শুদ্ধভাবে পবিত্র হয়ে বসে পাঠ করলে তার ক্রিয়া একটু বেশি হবে। আর আপনি যে কোনো ভাবে যে কোনো জায়গায় বসে পাঠ করলেন, তার ক্রিয়া ধীরে হবে, আর কিছু। অনেকে বলে না না অপবিত্র আছো, গীতা শোবে না, এসব ভুল কথা। ভগবান আমাদের জন্য উপদেশ দিয়েছেন, যদি প্রচন্ড ব্যস্তই থাকো, যে গীতা সিংহাসনে রাখা আছে সেটা স্পর্শ করবে। আলাদা একটা গীতা তোমার ওই বাচ্চার যেখানে বই রাখা হয় সেখানে রেখে দাও। অফিস থেকে ফিরেছো, কাজের থেকে ফিরেছো, হাত পা ধুয়ে নাও, অন্তত হাত পা ধুয়ে একটু পরিষ্কার হয়ে এইবার তুমি ওই গীতা নিয়ে বসে যাও, পড়ো, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু বলে অনেক সময় কম, আমাদের হাতে সময় নেই। কেন? বলে রাত্রেবেলা পড়ো, খাওয়া দাওয়ার পরে বিছানায় বসেই পড়ো। বলে না, দুটো কাজ থাকে, বড় কাজ। বলে কি কাজ? বলে একটা হলো খাওয়া দাওয়ার পরে বিছানায় বসে আধা ঘন্টা মোবাইল দেখা, আর তারপরের কাজটা যেটা, সেটার আর সময় সীমা নাই। সেটা বলে আধা ঘন্টা বসে বসে মোবাইল দেখলাম, খেয়ে তো শুতে নেই, ডাক্তার বলেছে, তা খেয়ে আধা ঘন্টা মোবাইল দেখলাম, আর তারপরে যখন শুয়ে পড়লাম তারপরে আবার মোবাইল দেখতে আরম্ভ করলাম। এবার শুয়ে শুয়ে মোবাইল দেখা আরম্ভ হলো। এইটার আর কোনো সময় সীমা নেই। এখানে অনেকেই সহমত হবেন, সবার বাড়িতেই বাচ্চা, স্বামী, পত্নী সবারই আছে। ওই শুয়ে পড়ে যে মোবাইল দেখতে আরম্ভ হলো, এবার সেটা রাত 1:30টায় থামবে, 2টোয় থামবে, না 3টে থামবে, এর কিন্তু কোনো ঠিক ঠিকানা নাই। কিন্তু আমাদের হাতে গীতার একটা শ্লোক পড়ার সময়। প্রেম সে বলো, এরকম করলে চলবে। একটা শ্লোক 1 থেকে 2 মিনিট সময়ও লাগে না। প্রথম প্রথম মুখস্থ না থাকলে লাগতে পারে, আর নচেত একটা শ্লোক 1 থেকে 2 মিনিটের বেশি, 1 মিনিটও সময় কিন্তু সেভাবে লাগে না। কিন্তু আমাদের হাতে সময় নেই। ভগবান কি বললেন? বলছেন যে সম্পূর্ণ অধ্যায়ের প্রয়োজন নাই। এখানে আরেকটু বলবো, অনেকে আমাকে প্রশ্ন করে, বাবা গীতা পড়লে নাকি মহিমা পড়তেই হয়, মাহাত্ম্য পড়তেই হয়। ভালো করে শুনবেন, গীতা পড়লে মাহাত্ম্য অবশ্যই পড়তে হয় যদি বিধিবৎ গীতা পাঠ করো। আমি একটা অধ্যায় পড়বো, আমি নিত্য একটা করে অধ্যায় পড়ি, তারপরে গীতা রাখি, যদি এমন করো সেক্ষেত্রে অবশ্যই মহিমা বা মাহাত্ম্য পাঠ করতে হবে। আর নচেত যদি ওই আমার সময় থাকে না, আমি একটা করে শ্লোক পড়বো কেবলমাত্র, আজকে একটা শ্লোক, কালকে একটা শ্লোক, এভাবে পাঠ করব, সেক্ষেত্রে মাহাত্ম্য পড়ার তেমন কোনো বিশেষতা বা সেরকম কোনো প্রয়োজন নাই। বোঝা গেছে? অনেকে আমাকে প্রশ্ন করে, গীতা পড়লেই কি মাহাত্ম্য পড়তে হবে? একটা শ্লোক পড়লেও কি মাহাত্ম্য পড়তে হবে? না, যদি বিধিবৎ পড়ো, শুদ্ধ হয়ে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, আসন পেতে ব্যাসাসনের মতন ব্যবস্থা করে গীতা নিয়ে বসলাম, একটা অধ্যায় সম্পূর্ণ পড়বো, এমন ভাবে যদি পাঠ করো, তাহলেই সম্পূর্ণ মাহাত্ম্য পড়ে বিশ্রাম দেওয়া উচিত। আর নচেত একটা শ্লোক পড়বো, 2টো শ্লোক পড়বো, অর্ধেক পড়বো, সেক্ষেত্রে ওই নিত্য মাহাত্ম্য না পড়লেও চলে। ভগবান তাই বললেন, অর্ধেক হোক, একটা শ্লোক হোক, তার অর্ধেক হোক, 4 ভাগের 1 ভাগও যদি কেউ শ্রদ্ধা সহকারে পড়ে, তাহলে সেও সুশর্মার ন্যায় সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। ভগবান যখন সুশর্মার নাম নিয়েছেন,
মা লক্ষ্মীর মনে এখন প্রশ্ন হয়ে গেছে। মা লক্ষ্মী জিজ্ঞাসা করছেন, কে এই সুশর্মা? আপনি যে সুশর্মার কথা বলছেন, এই সুশর্মা কে, আর কিভাবেই বা তার উদ্ধার হয়েছিল, মুক্তি হয়েছিল? সুশর্মা নামক দেব কিঞ্জাতীয় কিমাত্মকম কুতস্তন্য চবই মুক্তি কে না যায়ত হেতুনা। এই সুশর্মা কে? এই সুশর্মা কি এমন কর্ম করেছিল, আর কি কারণেই বা কিভাবেই বা তার এই সমস্ত পাপ থেকে সে উদ্ধার হলো, সে বিষয়ে একটু আমাদেরকে শ্রবণ করান। ভগবান তখন সেই সুশর্মার প্রসঙ্গ বলতে আরম্ভ করলেন। ভগবান বলছেন, শোনো, এই সুশর্মা নামে এক ব্রাহ্মণ ছিল। খুব সুন্দর প্রসঙ্গ। এই ব্রাহ্মণ, যে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল, সেই ব্রাহ্মণ পরিবারে সংস্কার বলে কোনো কিছু ছিল না। না সেখানে ব্রাহ্মণোচিত কোনো কর্ম হতো, দান, হোম, যাগ, যজ্ঞ, এমনকি অতিথি সেবাও পর্যন্ত হতো না। আর সেই পরিবারেই এই সুশর্মার জন্ম হয়েছিল। যথারীতি যেহেতু সংসার এমন ছিল, কোন রকম সংস্কার ছিল না, এই সুশর্মাও আস্তে আস্তে সেই কুসংস্কারের মধ্যেই প্রবিষ্ট হয়েছে। সেও কোনো দান করতো না, যাগ, যজ্ঞ, হোম আদি করতো না, তপ করতো না, অতিথি সেবা পর্যন্ত করতো না। কি করতো? নিত্য পণ্য মানে কৃষিকাজ করে, শাক পাতা বিক্রয় করে নিজের জীবিকা নির্বাহ করত। ব্রাহ্মণ ছিল, কিন্তু ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কৃষিকাজ করে, দেখবেন থাকে না অনেকে, আমরা অনেক বলি এই শাকআলা মাসি বলি আমরা অনেকে, দেখবেন অনেক পাড়াতেই থাকে যে মাসিরা বিভিন্ন রকমের শাক নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করে। মনে করুন এরকম ওই রকমই এই সুশর্মাও ওই বিভিন্ন শাক পাতা বিক্রি করতো, বিভিন্ন জায়গা থেকে শাক পাতা তুলতো, বিক্রি করতো। আর দুটো খুব ভালো গুণ ছিল। কি গুণ? বলে একটা হলো এই মদ্যপান করা, আর একটা হলো মাংস ভক্ষণ করা। এই দুটো ভালো গুণ ছিল, আর কোনো ভালো গুণ ছিল না। একদম আকণ্ঠ মদ্যপান করত, আর দ্বিতীয় মাংস ভক্ষণ করত। যথারীতি এভাবে দিন চলছে। হঠাৎ করে একদিন এই শাক পাতা জোগাড় করার জন্য এক ঋষির বাটিকায়, মানে এক ঋষির আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছে। আর শাক পাতা যখন তুলতে লেগেছে, শাক পাতা তুলতে তুলতে হঠাৎ করে এক কাল সর্প, এক সাপের ছোবলে সেখানেই সে মারা গেছে। যখন মারা গেছে, জমালয়ে নিয়ে গিয়ে তার বিচার হয়েছে, অনেক অনেক নরক যন্ত্রণা ভোগ করানো হয়েছে। আর নরক যন্ত্রণা ভোগ করানোর পর তাকে এক ষাঁড় দেহ প্রদান করা হয়েছে। ষাঁড় হয়ে জন্মগ্রহণ করেছে। আর ষাঁড় হয়ে যখন জন্মগ্রহণ করেছে, ষাঁড় হয়ে জন্মগ্রহণ করেও তার কিন্তু রেহাই নাই। কেন? বলে একদিন এই ষাঁড়কে এক বিক্রেতার কাছ থেকে এক পঙ্গু ব্যক্তি ক্রয় করে নিয়ে যায়। পঙ্গু, যে নিজে ঠিক মতন চলতে পারে না, যাকে আমরা বলি হ্যান্ডিক্যাপ, এই পঙ্গু ব্যক্তি ষাঁড়টাকে কিনে নিয়ে যায় নিজের কাজে ব্যবহার করবার জন্য। প্রথমত বেশ 7-8 বছর ওই ষাঁড়ের পিঠে চড়ে চড়ে নিজে বেশ ঘুরে ফিরে বেরিয়েছে, ভারী ভারী বোঝা এদিক থেকে ওদিকে আনা নেওয়া করেছে। 7-8 বছর যখন গেছে, একদিন কি হয়েছে, ষাঁড়ও আস্তে আস্তে বৃদ্ধ হয়েছে। আর একদিনের কথা, এই ষাঁড়ের পিঠে এত অতিরিক্ত বোঝা চাপিয়ে দিয়েছে, সেই অতিরিক্ত বোঝার কারণে ষাঁড় এখন আর ভালো করে চলতে পারছে। কিন্তু সেই পঙ্গু ব্যক্তি দ্রুত বেগে চলার জন্য বারবার তাড়না করেছে। মনে করুন হাতে লাঠি নিয়ে রয়েছে, যখনই ধীর হয়ে যাচ্ছে মারতে লেগেছে, ষাঁড় এখন ছুটতে লেগেছে। কিন্তু একটা সময় হঠাৎ করে সে পড়ে গিয়ে অচৈতন্য হয়ে গেছে। মারা যায়নি, এখন বেহুশ হয়ে গেছে। আর যখনই ষাঁড় পড়ে গেছে, বেহুশ হয়ে গেছে, পাশের থেকে চারিদিক থেকে লোক এসে সেখানে জমায়েত হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? তো সবাই দেখছে ষাঁড়টা পড়ে গেছে, একটু বৃদ্ধ ছিল, সবাই খুব হাউতাস করেছে, আহারে ষাঁড়টা এইভাবে পড়ে গেল। আমরা স্বাভাবিক, আমরা গাভী জাত ষাঁড় দেখলে, গাভী দেখলে আমাদের মধ্যে একটা মায়া কাজ করে। হ্যাঁ, দেখবেন রাস্তায় যদি কোনো ষাঁড় হোক বা কোনো গরু যদি যায়, রাস্তা পার হচ্ছে, আমরা একটু গাড়িদেরকে থামিয়ে দেই, এই দাঁড়াও দাঁড়াও, পার হয়ে যাক, তারপরে যাও।
একটা মায়া কাজ করে, মমতা কাজ করে। আর সবাই এসে দেখেছে, সবার একটু দুঃখ লেগেছে, খারাপ লেগেছে, তা সবাই নিজে নিজের থেকেই বলতে লেগেছে, আরে এমন ভাবে পড়ে গেল, আচ্ছা আমার যদি কোনো পুণ্য থাকে আমি এই পুণ্য এই ষাঁড়কে দান করলাম, আমার পুণ্য বলে এই ষাঁড় যেন মুক্ত হয়ে যায়, এরকম সবাই বলতে লেগেছে। আর সেইখানে এক গণিকা ছিল, ওই ভিড়ের মধ্যে এক গণিকা এসে উপস্থিত হয়। গণিকা বলতে সোজা কথায় বর্তমানে যাদেরকে বেশ্যা বলা হয়, শাস্ত্রীয় ভাষায় তাদেরকে গণিকা বলা হয়। এই গণিকা শব্দ পাওয়া যায় গণিকা লক্ষ হীরার থেকে, হরিদাস ঠাকুরের প্রসঙ্গে। হ্যাঁ, সেইখানে এই লক্ষ হীরাকে গণিকা বলে কিন্তু উল্লেখ করা হয়েছে। এই গণিকা সেও কি বলতে লেগেছে, এই সবার দেখা দেখি সেও বলছে, আমার তো জানি না কি পুণ্য আছে, আমার আর জীবনে কি পুণ্য থাকবে, আর যদি আমার কোনো পুণ্য থাকে সেই পুণ্য আমি এই ষাঁড়কে দান। আর এই কথা যখন শেষ হয়েছে, দেখতে দেখতে সত্য সত্যই সেই ষাঁড় সেখানে দেহত্যাগ মারা গেছে। যমালয়ে নিয়ে যাওয়া হয়েছে, বিচার লেগেছে। বিচারে যমরাজ জানতে পেরেছে যে এই ষাঁড়ের যত যত পাপ ছিল, সব পাপ ওই গণিকার দেওয়া পুণ্যের কারণে সব নষ্ট হয়ে গেছে। চিন্তা করুন, বাকি তো সবাই পুণ্য দিয়েছিল, সবার কথা কিন্তু এখানে আসলো না। তাহলে বলে বিশেষ কারো পুণ্য ছিল, যে পুণ্যের কারণে এই ষাঁড় তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে। যমরাজ বলেছে যে শোনো, তোমার যত পাপ ছিল সেই সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে গেছো। হ্যাঁ প্রভু, আমি তো কোনো পুণ্যকর্ম করিনি, একে তো ষাঁড়জনই লাভ হয়েছে, পুণ্য করব কি করে, কিন্তু তথাপিও আমার সমস্ত পাপ সব নষ্ট হয়ে গেল কি করে? বলে শোনো, তোমার জন্য নয়, তোমার সুকৃতির কারণে নয়। তাহলে এই ষাঁড় হয়ে যখন গিয়েছিলে, যেই দিন হোঁচট খেয়ে পড়েছিলে, উল্টে পড়ে গিয়েছিলে, ওইখানে এক গণিকা এসেছিল, আর সেই গণিকা তার পুণ্যের কিছু অংশ তোমাকে দান করেছে, আর সেই পুণ্যের জোরেই তুমি তোমার সব পাপ থেকে উদ্ধার লাভ করেছো। যাও, এবার তুমি একটা খুব সুন্দর ব্রাহ্মণ দেহ ধারণ করে জন্মগ্রহণ। সেই সুশর্মা যে ষাঁড় হলো, সে আবার এক ব্রাহ্মণ দেহ ধারণ করে আবার এসে জন্মগ্রহণ করল। এইবার যখন ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছে, ব্রাহ্মণোচিত কর্ম করে, আর জাতিস্বরতা ছিল, মানে গত জীবনের কথা তার মনে ছিল, যমরাজ কি উপদেশ দিয়েছিলেন তার মনে ছিল। এখন যখনই জন্মগ্রহণ করেছে ব্রাহ্মণ হয়ে, ব্রাহ্মণোচিত কর্ম করে, আর আজকে ওই গণিকাকে খুঁজতে আরম্ভ করেছে, যার জন্য তার জীবনে এই মঙ্গল দিন নেমে এসেছে, শুভ দিন দেখা দিয়েছে, যার জন্য সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে। খুঁজতে লেগেছে কোথায় সেই গণিকা, যার জন্য আমি আমার সব পাপ থেকে মুক্ত হয়ে গেলাম। খুঁজতে খুঁজতে সেই গণিকাকে পেয়ে যায়। গণিকার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, পরিচয় দেয়, সবকিছু বৃত্তান্ত বলে যে শুনুন, এমন এমন ঘটনা ঘটেছিল, এক ষাঁড় রাস্তার মধ্যে পড়ে গিয়েছিল, তা আপনি আপনার পুণ্যের অংশ ষাঁড়কে দান করেছিলেন। গণিকার মনে পড়ে, হ্যাঁ, এক ষাঁড় তো পড়ে গিয়েছিল, আমি তো আমার পুণ্যের অংশ দান করেছিলাম। হ্যাঁ সত্যই তো আমি দান করেছিলাম, ওই ষাঁড় আমিই ছিলাম গত জীবন। আচ্ছা কৃপা করে বলুন, আপনি কি এমন পুণ্য করেছিলেন যার অংশ দিয়েও আমার সমস্ত পাপ নষ্ট হয়ে গেছে? বলে শোনো, আমি আর কি পুণ্য করব, একে আমি গণিকা, আমার মধ্যে পাপ ছাড়া আর কিছু নাই, পুণ্যকর্ম তো আমি কিছু করি নাই। কিন্তু শোনো, পুণ্য কিনা জানি না, কিন্তু আমার বাড়িতে এক তোতা পাখি আছে, আর সেই তোতা পাখি কিছু একটা সংস্কৃতে কিছু একটা পাঠ করে, কি তো আমি জানি না, তা ও রোজ যখন পাঠ করে, আমি সেই মন্ত্র হোক বা শ্লোক হোক, যাই হোক, আমি সেটা শ্রবণ করি। আর হতে পারে তারই পুণ্যের কারণে তোমার সব পাপ মুক্ত হয়ে গেছে। আচ্ছা বেশ, তাহলে চলুন একবার গিয়ে দেখি সে কি পাঠ করে। ওই গণিকাকে সঙ্গে করে ব্রাহ্মণ সেই গত জীবনে সেই সুশর্মা গণিকার বাড়িতে আসে, আর এসে সেই তোতা পাখির কাছে গিয়ে যখন উপস্থিত হয়েছে, শুনতে পায় সেই তোতা পাখি, সেই তোতা সুখ পক্ষী, সুখ বলতে আমাদের সাধারণ বাংলায় বলা হয় তোতা পাখি, টিয়া বা তোতা পাখি,
সে কিছু একটা সংস্কৃতে পাঠ করছে। কি পাঠ করছে? ওই ব্রাহ্মণ শুনে বুঝতে পারে এটা আর কিছু নয়, এটা হলো শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়। এখন বলতে পারেন পাখি কি করে পাঠ করছে? এই পাখি একটু দিব্য পাখি ছিল। এখনো দেখবেন পাখিদের যদি কথা শেখানো হয়, এখনো রাম রাম বলে, হরি হরি বলে। সুতরাং এই পুরাণের এই কথা মিথ্যা নয়। এখনো শেখালে পাখিকে হরি হরি বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, রাম রাম বলে, তাহলে সেই সময় পাখি কেন কথা বলতে পারবে না? এগুলো অনেকে বলে গাল গল্প। গাল গল্প নয়। এখন যদি বলতে পারে এই কলিযুগে দাঁড়িয়ে, তাহলে পুরনো আগের যুগে তখন তো সব ধর্মকর্ম সব ছিল ঠিকঠাক। এই পাখি তখন বলে, শোনো, এই গণিকার ব্রাহ্মণ দাঁড়িয়ে পাখিকে জিজ্ঞাসা করে, তুমি এই মন্ত্র শিখলে কোথা থেকে, এই গীতার শ্লোক জানলে কোথা থেকে? সেই তোতা পাখি বলছে যে, শুনুন, আমি জাতিস্বর, আমার গত জীবনের কথা আমার মনে আছে। ভালো করে মন দিয়ে শুনুন, না হলে পরে কিন্তু সব গুলিয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে। এখন পাখি পাখির গত জীবনের কথা বলছে। পাখি বলছে, গত জীবনে আমিও তোমার মতন এক ব্রাহ্মণ ছিলাম। তুমি যেমন সুন্দর ব্রাহ্মণ, এখন বেদ পাঠ করো, পূজা অর্চনা করো, আমিও তোমার মতন ব্রাহ্মণ ছিলাম। কিন্তু বিদ্বান ছিলাম, ব্রাহ্মণ ছিলাম, কিন্তু ঈর্ষা পরায়ণ ছিলাম। অপর ব্রাহ্মণকে, অপর বিদ্বানকে দেখলে ঈর্ষা করতাম, নিন্দা করতাম। মন দিয়ে শুনবেন, অপরকে দেখলে ঈর্ষা করলে, নিন্দা করলে তার কি ফল হয়? এটা পদ্মপুরাণ, বেদব্যাস আমাদের বলছে, আমি বলছি না। ওই পাখি বলছে, আমি নিন্দা করতাম, ঈর্ষা করতাম, দ্বেষ করতাম। আর এমন ভাবে নিন্দা করতে করতে, দ্বেষ করতে করতে, হিংসা করতে করতে সময়ের কালচক্রে আমার দেহান্ত হয়। সোজা কথায় আমি মারা যাই। আর মারা যাওয়ার পরে ওই যে হিংসা করতাম, দ্বেষ করতাম, ঈর্ষা করতাম, এই পাপের কারণে আমি এই নীচ জন্ম লাভ করেছি, এই পাখি হয়ে জন্মগ্রহণ করেছি। সুতরাং নিন্দা করা, দ্বেষ করা, হিংসা করা, ঈর্ষা করা, এগুলো কিন্তু কোনো ভালো কর্ম নয়। এগুলো যদি করেছো তাহলেও কিন্তু পাপ হিসাবেই গণ্য করা হবে। প্রেম সে বলো। সুতরাং হিংসা করবেন না। ভগবান যাকে যা দিয়েছে জানবেন উপযুক্ত ভাবেই আমাদেরকে দিয়ে পাঠিয়েছে। যেমন ছোট্ট সন্তানকে মা চাইলেই আইসক্রিম হাতে দিয়ে দেয় না? আপনি গিয়ে দেখলেন মা খুব বকাবকি করছে, পিটাচ্ছে ছেলেকে ধরে, আরে দিদি মারো কেন? বলে, আরে দেখো না আইসক্রিম খেতে চায়। বলে, দাও না আইসক্রিম দাও। তুমি তো জানো না, তুমি না জেনেই বলছো আইসক্রিম দাও। তখন মা কি উত্তর দিচ্ছে? মা উত্তর দিচ্ছে, দিদি একটু আগেই একটা আইসক্রিম খেয়েছে, আচ্ছা এবার বলো আরেকটা খেতে দেবে? দেবে? ঠিক তেমন ভগবান আমাদের কার কখন কি প্রয়োজন, ঠিক সময়ে আমাদের জন্য সেটার ব্যবস্থা রেখেছে। ভগবান আমাদের জন্য কখনই অন্যায় করে। এ কারণে হিংসা করা উচিত নয়, দ্বেষ করা উচিত নয়, ঈর্ষা করা উচিত নয়। ওর ওটা আছে, আমার কেন নেই? আমার নেই তার মানে ভগবান আমার কিছু মঙ্গল বিচার করেই আমাকে সেটা দেন। পাখি কি বলছে তোতা? পাখি বলছে যে আমার এই গত জীবনের পাপের কারণে আমি এই নিজ যোনি লাভ করেছি, পাখি হয়ে জন্মগ্রহণ করেছি। আর ওই পাপের কারণেই এই জন্মের পরেই পিতামাতাকে হারিয়ে ফেলেছি। পিতামাতা কেউ ছিল না। একদিন তপ্ত বালুকার উপরে পতিত ছিলাম, পড়েছিলাম। আর এই ঋষি পুঙ্গবেরা, এই মহাত্মাগণ সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর সেই রাস্তাতেই আমি পড়েছিলাম। ঋষিদের এত দয়ালু চিত্ত, আমাকে দেখে আমাকে তুলে তাদের আশ্রমে নিয়ে এসেছে। আরে সে এক পিঞ্জরে, এক খাঁচার মধ্যে আমাকে লালন পালন করতে লেগেছে। আর এই ঋষি কুমারেরা, এই ঋষিদের যে সন্তানেরা ছিল, তারা নিত্য এই শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় পাঠ করত। আর ওই তাদের শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ের পাঠ শুনতে শুনতে আমিও তাদের সঙ্গে বলতে আরম্ভ করি। আর ওই শুনতে শুনতে, বলতে বলতে আমারও সেই প্রথম অধ্যায় মুখস্থ হয়ে গেছে। আর সেই পূর্বই সুকৃতির কারণে এখন নিত্য পাঠ হয়, নিত্য শ্রবণ করি, নিত্য আমিও তাদের সঙ্গে মুহুর বলতে থাকি। আমারও কণ্ঠস্থ হয়ে গেছে, ঠোঁটস্থ হয়ে গেছে। কিন্তু একদিন কি হয়েছে, এক ব্যবসায়িক চোর, তস্কর আমাকে ওই আশ্রম থেকে চুরি করে নিয়েছে। আর চুরি করে নিয়ে গিয়ে
এই নারীর কাছেই আমাকে, এই গণিকার কাছেই আমাকে বিক্রয় করো। তাহলে ওই আশ্রমে ছিল, আশ্রমের থেকে এই গণিকার কাছে ওই তস্কর চোরের দ্বারা এসে উপস্থিত। আর দেখো ওই গীতার প্রথম অধ্যায় তো শুনেছিলাম, সেটা আমার মনে আছে, তাই আমি রোজ ওই গীতার প্রথম অধ্যায় পাঠ করি, যতটা আমার মনে আছে। পাখি দেহ ধারণ করেছি, যতটুকু আমার মনে আছে নিত্য পাঠ করি। আর সেই পাঠ এই গণিকা শ্রবণ করে, আর সেই পুণ্যের বলেই তোমার যত পাপ ছিল সব মোচন হয়ে গেছে। যখন শুনতে পারলেন, জানতে পারলেন, বুঝতে পারলেন যে শ্রীমদ্ ভগবত গীতা কোনো সাধারণ বস্তু কিন্তু নয়, তখন তারা তিনজনেই নিজ নিজ স্থানে ফিরে গেলেন। গণিকা তো গণিকার বাড়িতেই ছিলেন, পক্ষী সেই খাঁচার মধ্যেই ছিল, আর সেই ব্রাহ্মণ গত জীবনের সেই সুশর্মা নিজের গৃহে ফিরে গিয়ে ভক্তিযুক্ত চিত্তে শ্রীমদ্ ভগবত গীতা নিত্য পাঠ অভ্যাস করতে আরম্ভ করে। আর এই নিত্য পাঠ করতে করতে জীবনের শেষ সময় এসে উপস্থিত হলে তারা তিনজনেই ভগবত ধাম প্রাপ্ত। বলিয়ে শ্রীমদ্ ভগবত গীতা কি, ভক্ত বৎসল ভগবান কি, প্রেম সে বলো। ভগবান বলছেন, যে বা যারা এই গীতার প্রথম অধ্যায় যে পাঠ করে, শ্রবণ করে, স্মরণ করে বা অভ্যাস করে, তাহার পক্ষে ভব সাগর কখনোই দুর্লঙ্ঘ হইবার নয়। যে বা যারা শ্রীমদ্ ভগবত গীতার এই প্রথম অধ্যায় পাঠ করে বা শ্রবণ করে বা স্মরণ করে, হতে পারে যে আমি পাঠ করতে পারি না, আমি শ্রবণ করছি, শুনছি, স্মরণ করছি, মনন করছি, তাহলে পরে কি বললেন? সাক্ষাৎ ভগবান বলছেন এই ভব সাগর পার করা তাদের জন্য কোনো ব্যাপারই। সুতরাং শ্রীমদ্ ভগবত গীতা খালি সিংহাসনে রেখে দিয়ে ফুল চন্দন দিলেই কিন্তু কিছু, পুজোর সঙ্গে সঙ্গে যদি গীতার জ্ঞানকে নিজের জীবনে আচরণ করতে না পেরেছ, তাহলে কোনো কাজ। আচ্ছা, ভালো করে বিচার করুন, আপনি তো গীতা পুজো করছেন, গীতা ওইভাবে রেখে দিয়েছেন। অর্জুনও যদি ভগবানের মুখনিসৃত গীতা শুনে ওইভাবে রথেই বসে থাকতো, যুদ্ধ হতো, জয়লাভ হতো? তাহলে বলে না, যতক্ষণ না পর্যন্ত অর্জুনও গীতার উপদেশকে নিজের জীবনে আচরণ করেছে, ততক্ষণ পর্যন্ত তার পরিবর্তন আসেনি। আর আমরা কি চিন্তা করি, খালি ফুল দিলে, চন্দন দিলে, তুলসী দিলে পরেই সব পরিবর্তন হয়ে যাবে? তাহলে বলে না, গীতার পৃষ্ঠা উল্টাও, ভগবান আমাদের জন্য কি কি উপদেশ দিয়েছে সেগুলো দেখো, সেগুলো বোঝো। যদি নিজে না পারো, গুরুর কাছে যাও, তার কাছ থেকে জেনে নাও যে ভগবত গীতার মধ্যে ভগবান আমাদের জন্য কি উপদেশ দিয়েছে। বলে সেই সবের দিকে ধ্যান নাই। কি করি আমরা? আমরা এখন চাদর নিয়ে ছুটছি চাদর চড়ানোর জন্য, মোমবাতি নিয়ে ছুটছি ফাদারের কাছে গিয়ে মোমবাতি দেখানোর জন্য। আরে তোমার ঘরে যে ভগবান আছে, যে নিজে বুক ঠুকে বলে গেছে একমাত্র আমি হলাম ভগবান, দেখাও আর কোন শাস্ত্রে যে বলেছে আমি ঈশ্বর? একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য, তাই তো? আর ভাগবতে কি বলছে? এতে চাংশ কলা পূর্ণ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বললে খারাপ লাগবে? চার্চের সামনে দাঁড়াও গিয়ে, চার্চের গায়ে দেখবে লেখা আছে ঈশ্বর পুত্র যিশু। যিশু ঈশ্বর নয়। আর ঈশ্বর হলে তো লিখতো যে যিশু ঈশ্বর। কি লেখা আছে? ঈশ্বর পুত্র আছে তো লেখা। বেশি দূরে যেতে হবে না, যাও শিয়ালদার সামনে একটা চার্চ আছে, গিয়ে দেখো লেখা আছে তো। আর অন্য জায়গায় দেখো সবাই বলবে পীর পয়গম্বর, তাই তো? ভগবানের দূত হয়ে এসেছেন হযরত মুহাম্মদ, সেও ঈশ্বর বলেন নাই, ভগবানের প্রেরিত দূত। আর ভারতের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে আমার প্রাণ গোবিন্দ বুক ঠুকে বলছেন আমি হলাম সাক্ষাৎ ভগবান। আর সেই ভগবানকে ছেড়ে দিয়ে আমরা চারিদিকে ছুটে বেড়াচ্ছি। এর থেকে বড় লজ্জার আর আমাদের কি আছে? যার ঘরে ভগবান আছে, সে সেই ঘরের ভগবানকে ফেলে দিয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে ভগবান কোথায়, ভগবান কোথায়, ভগবান।
এটা মূর্খামি ছাড়া আর কিছু। আমি অন্য কাউকে মানে বাজে কটাক্ষ করার জন্য বলছি না, এটা আমাদেরকে নিজেদেরকে জাগরণ করার জন্য বলছি। নিজে খুঁজে দেখো, তোমার ঘরের মধ্যেই এই ভারতের মাটিতেই ভগবান দাঁড়িয়ে জ্ঞান দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন। আর দেখো সেই ভারতের জ্ঞান বাইরে চলে যাও মুসলিম কান্ট্রি, সেখানে গিয়ে দেখো রামায়ণ, মহাভারত, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ্যপুস্তক মুসলিম দেশ পড়াচ্ছে, আমাদের স্কুলে নেই। ভালো কথা, সেটা রাজনৈতিক যার যার ব্যক্তিগত বিষয়। আরে তোমার ঘরে পড়ানো তো কোনো আপত্তি নাই, তুমি তোমার সন্তানকে পড়াও না, রোজ 1 পৃষ্ঠা করে, একটা করে শ্লোক পড়াও। বলে যতক্ষণ না পর্যন্ত শাস্ত্রের জ্ঞান দেবে ততক্ষণ পর্যন্ত তোমার বিবেক বুদ্ধি শুদ্ধ হতে পারে না। ভালো করে জানবেন। যতই গঙ্গায় স্নান করলেন, তো গঙ্গায় স্নান করে আমরা কি বিচার করি? দেহটা পবিত্র হয়ে গেছে। তাহলে বুদ্ধিকে শুদ্ধ করব কি করে? বলে বুদ্ধিকেও স্নান করাতে হবে। কিসে? বলে ধার্মিকতায়, ধর্মের জ্ঞানের মধ্যে যতক্ষণ না বুদ্ধিকে চোবাবে, বুদ্ধি ততক্ষণ শুদ্ধ হবে না। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো। সবাই মিলে একসঙ্গে দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। তাহলে বুদ্ধিকে আগে ধার্মিকতার মধ্যে ছোঁয়াতে। সোজা কথা, যতই ইংলিশ পড়ে নাও, বাংলা পড়ে নাও, জীবন বিজ্ঞান পড়ে নাও, আর যা যা আছে সব পড়ে নাও, লাইফ সায়েন্স আরো কি কি আছে সব পড়ে নাও, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই ভাগবত, রামায়ণ, মহাভারত এইসব না শিখছো, না জানছো, ততক্ষণ পর্যন্ত তোমার বুদ্ধি কিন্তু শুদ্ধ হচ্ছে। এ কারণেই দেখছো না, লন্ডন ফেরতা বড় বড় ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, আরো কত কত সব এসে এখানে ভালো পসার যখনই জমে যাচ্ছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করো বাবা মাকে, তোমার দোষ কি ছিল? তোমার কমতি কি ছিল? তোমার ছেলে তো এত বড় ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, উকিল হয়েছে। তাহলে বলে না বাবা, সব শিখিয়েছিলাম, কিন্তু ওই ছেলের বুদ্ধিটাকে, মেয়ের বুদ্ধিটাকে, বিবেকটাকে ধর্মের মোড়কে কখনো মরতে পারে। আর তাকিয়ে দেখো অটো চালক, ভ্যান চালক, রাজমিস্ত্রি, হ্যাঁ, সারাদিন খেটে আসছে, আর বাড়িতে এসে বাবা মা ছেলে বউকে নিয়ে একদম আনন্দে শেষ জীবন পর্যন্ত সংসার করে যাচ্ছে। সেই বাবা মাকে জিজ্ঞাসা করো, বলে দেখো কষ্ট হয়েছিল ঠিকই, পড়িয়েছিলাম ঠিকই, কিন্তু আমরা ধার্মিক ভাবে জীবন যাপন করেছি, ধর্মের পথ মেনে জীবন পালন করেছি, এ কারণে আমাদের জীবনে দুঃখ আসে। ভালোই তোমার মধ্যে জ্ঞান আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ধর্মের শিক্ষা নিচ্ছ, ততক্ষণ পর্যন্ত সেই জ্ঞান কিন্তু সম্পূর্ণ নয়। এত কিছু বলার কারণ, আগামী সোমবার তো আমরা সবাই মোটামুটি হিড়িক পড়ে যাবে গীতা পড়ার জন্য, তাই তো? হ্যাঁ, ভগবান বলেনি যে 364 দিন বাদ দিয়ে দাও, আর একদিন একদম উঠে পড়ে মোটামুটি এই সোমবার দিন মোটামুটি দেখা যাবে যে একদম 18 অধ্যায় পড়েই তারপরে উঠবো, তার আগে ওঠা যাবে না। কেন? বলে না আজকে মোক্ষদা একাদশী, আজকে গীতা জয়ন্তী। না, এরকম নয়, এটা কোনো মানে নয়। সবাইকেই বলবো, সবার জন্য এই একই বার্তা, যার যেমন হোক, একটা শ্লোক হোক, একটা অধ্যায় যদি না পারেন, অনেকের এখন ব্যস্ততার জীবন, সম্পূর্ণ গীতা আমি কাউকেই জোর করব না, যদি সম্ভব হয় অতি উত্তম, 1 অধ্যায় যদি হয় তাহলেও খুবই ভালো, যদি 1 অধ্যায় না হয় তাহলেও একটা শ্লোক অন্তত সবাই পাঠ করবেন। এটা কোনো বিচার রাখবেন না যে আমি শুদ্ধ পবিত্র নয়, কি করে ছোবো। কি বললাম? একটা গীতা সম্পূর্ণ আলাদাভাবে আপনার একটা ভালো জায়গায়, অপবিত্র জায়গায় রাখবেন না, কোনো একটা ভালো জায়গাতেই রেখে দেবেন, আর সেই গীতাকে আপনি যেমন তেমন অবস্থায় পাঠ করুন। আর যদি বিধিবৎ পাঠ করতে হয়, তখন গিয়ে আপনি শুদ্ধভাবে আসন পেতে বসে তারপরে বিধিবৎ পাঠ করবেন, এবং বিধিবৎ পাঠ করলে অবশ্যই মাহাত্ম্য পাঠ করে তারপরেই বিশ্রাম দিতে হবে। আর নচেত যে কোনো এক জায়গায় একটা গীতা রেখে দিলেন, প্রথমেই যেটা বললাম, বাচ্চার পড়ার টেবিল যেখানে আছে সেখানে রেখে দিন, কাজ করতে করতে কাজের ফাঁকে এসে পৃষ্ঠা উল্টে একটা শ্লোক দেখে নিলেন, তার অর্থটা দেখে নিলেন, এভাবেও গীতা পড়ুন, কিন্তু গীতা থেকে কেউ বঞ্চিত হবে। ভগবান অনেকটা সময় নিয়ে গীতার জ্ঞান দিয়েছিল, জানা আছে কতক্ষণ সময় নিয়ে গীতার জ্ঞান দিয়েছিলেন? কতক্ষণ?
ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন গীতার যে জ্ঞান গর্ভ উপদেশ, ভগবান কতটা সময়? 45 মিনিট। ভগবান অর্জুনকে 45 মিনিট সময় ব্যয় করে, ভগবানের কি হাতে আর কাজ ছিল না? জিজ্ঞাসা করুন ভগবানকে, প্রভু তোমার হাতে কি আর কাজ নেই? 45 মিনিট তুমি এই কুরুক্ষেত্রের মাঠে বসে বসে অর্জুনকে জ্ঞান গর্ভ উপদেশ দান করলে। হ্যাঁ, ভগবান কি করলেন? 45 মিনিট সময়, কিছু কম বেশি হতে পারে, সময়ের তো আর থাকে না, মোটামুটি 45 মিনিট সময় ব্যয় করে ভগবান অর্জুনকে এই গীতার জ্ঞান গর্ভ উপদেশ দান করেছিলেন। ভগবান যদি 45 মিনিট ব্যয় করতে পারে, আমরা মনে হয় সবাই অন্তত 2-3 মিনিট আমরা এর জন্য ব্যয় অবশ্যই করতে। সবার জন্য এই নিবেদন যে সবাই ওই সোমবার দিন উঠে পড়ে 18 অধ্যায় পাঠ করার কোনো মানে নেই, পাঠ করবেন, আমি না করছি না, কিন্তু নিত্য অন্তত একটা করে শ্লোক পাঠ করার চেষ্টা করুন। যদি সংস্কৃত উচ্চারণ করতে অসুবিধা হয়, যে অর্থ আছে অর্থটা পড়ুন, বাংলা করে যে অর্থ লেখা আছে ওই অর্থটা পড়ুন, বোঝার চেষ্টা করুন যে ভগবান আমাদের জন্য কি বলতে চাইছে। আসুন আমরা এই শ্রীমদ্ ভগবত গীতার একদম আমাদের সবার জানা শ্লোক প্রথম অধ্যায়ের, যেহেতু প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করলাম, প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক পাঠ করে আজকের এই গীতা মাহাত্ম্যের প্রসঙ্গ এখানেই বিশ্রাম। সবাই মিলে একদম যে উচ্চারণ করতে পারবেন, আমি ধীরে ধীরে উচ্চারণ করব, উচ্চারণ করবেন। যে উচ্চারণ করতে পারবেন না, যদি অসুবিধা হয় শ্রবণ করবেন। উচ্চারণ মনে হয় সবাই করতে পারবেন, কারণ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক একদম সবারই জানে। হ্যাঁ, গীতা বললেই যে শ্লোক সবার মুখে মুখে চলে, সেই শ্লোকই আমরা পাঠ করব। আসুন সবাই মিলে হাত জোড় করুন আর চোখ বন্ধ করে একদম অন্তর থেকে ভগবানের কথা স্মরণ করে এই প্রথম শ্লোক স্মরণ করুন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতায়ুজোৎসবঃ মামকাম পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। बोलिए श्रीमद् भगवत गीता की, भक्त वत्सल भगवान की, प्रेम से बोलो। আমাদের আগামী সোমবার গীতা জয়ন্তী, মোক্ষদা একাদশী। সবাই একাদশী ব্রত পালন করবেন, আর একাদশী ব্রতের সঙ্গে সঙ্গে শ্রীমদ্ ভগবত গীতার বিশেষ আরাধনা, বিশেষ পূজা পাঠ অবশ্যই করবেন। গীতা পুজো মানে সোজা কথায় ভগবানের পুজো করাই হলো গীতার পুজো করা। এই জায়গায় ভগবান সাক্ষাৎ নিজেই মা লক্ষ্মীকে বললেন, গীতার প্রথম মনে আছে তো কোন অধ্যায় কি অঙ্গ জানা ছিল? কার কার জানা ছিল গীতার এই অঙ্গের কথা? আছে কারো জানা? মায়ের জানা আছে। কি বললাম মনে মনে থাকবে তো? গীতার কোন অধ্যায় কোন অঙ্গ? ভগবানের প্রথম 5টা অধ্যায় মস্তক। গীতার প্রথম 5 অধ্যায় ভগবানের 5 মস্তক, 5টা মাথা। আর গীতার তার পরবর্তী 10 অধ্যায় ভগবানের 10 ভুজা মানে বাহু। আর তাহলে 15 গেল। 16তম অধ্যায় মানে 16তম অধ্যায় ভগবানের উদর মানে পেট সোজা কথা। আর 16 গেল, 18তে আর 2টো, বাকি যে 2টো সেই 2টো হলো ভগবানের শ্রীচরণ যুগল। যখনই গীতাতে ফুল তুলসী দেবেন তখন এই চিন্তনটা মনে আনবেন, দেখবেন ভক্তি ভাব আরো কিছুটা বেশি জাগরিত। গীতাতে এতদিন ফুল দিয়েছেন, কিন্তু যখনই এই ভাব জাগবে তখন আর ওই সাধারণ বই মনে হবে না, তখন মনে হবে যে সাক্ষাৎ বাংময়ী ভগবানই এখানে উপস্থিত। আসুন এখানেই আজকে আমরা এই প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করলাম, আর প্রথম অধ্যায়ের মাহাত্ম্য শ্রবণ করে এখানেই ভাগবতীয় কথার বিশ্রাম দিচ্ছি। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। শ্রী শ্রী সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল।